আমরা এমন একটা স্থানে চলে আসছি যে স্থানটি চর ভবানীপুরে অবস্থিত। এখান থেকে সৌর সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যেই বিদ্যুৎটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফার করা হবে। এই চর ভবানীপুরে কিন্তু একটি গুচ্ছগ্রামও রয়েছে। আসলে এই গুচ্ছগ্রামটি কিন্তু পুরো চরের মাঝখানে। যখন আসছিলাম তখন মনে করেন যে সবাই ছিল, একটা রুমও খালি ছিল না, কিন্তু পরের বার কাজের বিষয় চলে গেছে, যেখানে থাকে কি কাজ করি খাবো। এই গুচ্ছগ্রামে আপনারা কোথা থেকে আসছেন? এখানে আমরা নগরবাড়ি, কাশীনাথপুর নগরবাড়ি। গুচ্ছগ্রামে যদি এইভাবে গরু বেঁধে রাখা হয় তাহলে কেমনটি হয় দেখুন। যারা গরিব মানুষ আছে তারাই গরু পোষে, ঠিক আছে, তারা মনে করেন ধাক চালে তুলে নিলে তো আর কোনো সমস্যা হয় না। এই চরের মধ্যে ধান কাটতে আসছেন, আপনাদের হাজিরা কত টাকা দিচ্ছে? হাজিরে 800, 900, 1000 এরকম। কি চাষ করে এখানে বেশিরভাগ? এখন বর্তমান ধান চলে আর কলার আবাদই বেশি। কলার আবাদ বেশি হয় চরে না? আচ্ছা আচ্ছা। এগুলা সব কাঁচা না? যে কাঁচা। এগুলা এখন বাজারে তুললে কত টাকা দাম পাবেন? ওই এখন মনে হয় 4000 টাকা যেতে পারে। আসলে ছায়া পেলে কার না ভালো লাগে। যেহেতু আমরা দুর্গম চরের ভিতরে ঘোরাঘুরি করছি, আজকের তাপমাত্রা কিন্তু প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। ভেড়াগুলা কি সবে আপনার না, অন্য মানুষের? রাস্তায় ধুলা তো না, ঘামাসি মারা পাউডার। এই দেখেন আপনারা কোথায় যাচ্ছেন? পদ্মায় মাছ ধরতে যাচ্ছে। মাছ ধরতে যান? তো আপনাদের পেশা কি এই মাছ ধরাই পেশা? না, আমাদের পেশা অন্য কর্ম। যখন বাড়ি থাকি শুক্রবার, সেদিন একটু অবসর সময় পাই, সময়টা কাটানোর জন্য গাঙে যাই, মজাও লাগে, পানিতে ডুব পাড়া হয়, কয়টা খাওয়ার মাছও ধরা যায়। দুর্গম চরের মধ্যে আমরা ঘোরাঘুরি করতেছি। এদিকে এক কাকা কিন্তু তার নিজ জমির থেকে বাদাম উত্তোলন করতেছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? কাকা ভালো আছে কাকা। এই দুর্গম চরের মাঝখানে যে বাদাম তোলার কাজ করতেছেন, এই জমিটা কি আপনার? আমার। আপনি নিজস্ব জমি? এখানে কতটুকু জমি এই বাদাম বুনছেন? এই বিঘে 7 বিঘে বনেছে, দুনিয়ার লোকও বনেছে, মেলা লোক বনেছে। অর্থাৎ এই চরে অনেক মানুষ বাদাম চাষ করে। অনেক মানুষ। কেমন ফলন পান আপনারা? ওই হয় বিঘে বই 20 মণ 10 মণ। এর বর্ষা হয়নি বলে এর কম হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই বাদাম কয় মাসের ক্ষেত? 3 মাসের ক্ষেত। 3 মাসের ক্ষেত না? আচ্ছা, আমরা একটু বাদাম দেখাই দেখি। এগুলা সব কাঁচা না? যে কাঁচা। এগুলা এখন বাজারে তুললে কত টাকা দাম পাবেন? ওই এখন মনে হয় 4000 টাকা যেতে পারে। অর্থাৎ 100 টাকা কেজি? জি। আচ্ছা, এইগুলো আপনারা কোথায় নিয়ে যান বিক্রি করার জন্য? কুষ্টিয়া বাজারে। কুষ্টিয়া বড় বাজারে নিয়ে যান বিক্রি করার জন্য? ব্যাপারীরা কি আসে মাঠের মধ্যে বাদাম নিয়ে? মেলা হলে আসে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি কাজ করতেছেন আপনি? আমরা বাদাম এড়াচ্ছি। বাদাম এড়ানোর কাজ করছেন না? জি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের জমির বাদাম এড়াচ্ছেন না আপনারা এখানে মনীষ কাটতে আসছেন? আমাদের জমির বাদাম। জমির বাদাম না? তীব্র তাপদাহে এবং অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো প্রায় 70% নষ্ট হয়ে গেছে। আমরা যে পরিমাণ খরচ করছি আমাদের সেই খরচগুলোই মনে হচ্ছে উঠবে না। এটা হচ্ছে আপনার খাজনাটপুর মৌজা। এখানে কিন্তু আলাদা একটা ইউনিয়ন ছিল, অনেক লোক বসবাস করতো। টোটালি 15-20 হাজারের মতো লোক ছিল একসময় এখানে। লোকানো ছিল, নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে পুরো একটা ইউনিয়ন কিন্তু বিলীন হয়ে গেছে। বন্ধুরা, আমরা যে পদ্মার পাড়ে ঘোরাঘুরি করতেছি, আসলে এইটা কিন্তু খাস জয়নপুর মৌজার আওতায় পড়ছে। আর এই স্থানে এক সময় কিন্তু 15-20 হাজার পরিবার বসবাস করত, কিন্তু নদীগর্ভে বিলীন হওয়ার কারণে তাদের বাড়িঘরগুলো কিন্তু আর নেই। তাদের বাড়িঘর যাই ছিল দু একটা, তারা কিন্তু কুষ্টিয়া শহরের ভিতরে চলে গেছে। আর এই যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে এই নদীগর্ভের থেকে জাগছে, যার কারণে কৃষকেরা কিন্তু এখানে এসে চাষাবাদ করছে। কেউ বাদামের চাষ করছে, কেউ ধান চাষ করছে, আবার কেউ তিলের চাষও করছে। তো যাই হোক, সব মিলাই আমরা এই পদ্মার পাড় ঘোরাঘুরি করলাম। এখন আমরা একটু ওই পাশে আপনাদেরকে নিয়ে যাব দেখানোর স্বার্থে।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন কাকা? ভবানীপুর। ভবানীপুর থেকে আসলেন? জি। আচ্ছা আচ্ছা। এই পাশে যে চরটির নাম কি? ওই পার নাই পার? ওই পাশে ওরও ভবানীপুর। ভবানীপুর চর। জি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে যান। তো এই পাশে কিছু কৃষক ভাইরা কাজ করতেছে, আমরা তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করব তারা আসলে কি কাজ করছে এই চরের মধ্যে। আচ্ছা কাকা, আপনারা যে এখানে এই চরের মাঝখানে বাদাম বুনছেন, আসলে কয় বিঘা? 22 বিঘা। 22 বিঘা। কেমন ফলন পাবেন এই বছরে? মোটামুটি ফলন খুব বেশি হবে না, খরায় এই বছরে কিছু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন বিঘাতে এখন বর্তমান 2.5 মন, বিঘাতে 2-2.5 মন করে বাদাম হচ্ছে। এই বাদাম গাছগুলো কিন্তু সব তরতাজা দেখুন, আর এই পাশের এইগুলা কিন্তু সব মারা গিয়েছে, কারণ এত পরিমাণে গরম পড়তেছে এই চরের মাঝখানে, যেন এই বাদাম গাছগুলা না হতেই কিন্তু তারা মারা যাচ্ছে। আজকে তাপমাত্রা অনেক বেশি। এই যে বালিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বালিতে কিন্তু পা দিয়ে হাঁটা যাচ্ছে না। আসলে এই বালি দিয়ে কিন্তু আপনারা চাইলে মুড়ি ভাজতে পারেন, এত পরিমাণে হিট উঠছে এই বালি দিয়ে। এই যে পদ্মা, এই পদ্মাতে পানি না থাকার কারণে কিন্তু এই ট্রলারটি এখানে পড়ে আছে। ভাই কোথা থেকে আসলেন? আমি পাবনা শানিকদিয়া থেকে আসলাম। পাবনা শানিকদিয়া থেকে আসলেন। পিছনে এগুলা কি? লিচু। লিচু কোথায় নিয়ে যাচ্ছেন? হরিপুর। হরিপুর বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য। এখন বর্তমানে লিচুর দাম কেমন? দাম 2500-3000 টাকা হাজার না? আচ্ছা আচ্ছা, মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই আপনারা যে ট্রলারে আসলেন, ভাড়া কয় টাকা দিতে হলো আপনাদের? 30 টাকা। 30 টাকায় মোটরসাইকেল সহকারে? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবে না। আমরা খেয়াঘাট থেকে এই ট্রলারে চেপে ওই সাইডে যে একটি চর রয়েছে, চর ভবানীপুর, আমরা সেই চর ভবানীপুরে নিয়ে যাব। আর এই পাশটাতে ডিগ্রি চর রয়েছে, আমরা আজকে ডিগ্রি চরে যাব না, আমরা এই পাশে নিয়ে যাব আপনাদেরকে চর ভবানীপুর চরে। আসুন আমরা এই ট্রলারে চেপে আপনাদেরকে নিয়ে যাব। আরও ওই চর ভবানীপুরে আরও অনেক কিছু রয়েছে, আমরা সেই বিষয়টা নিয়ে এই ট্রলার মালিক যিনারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, তো আপনাদের যে ট্রলার ওই পাশে নিয়ে যাবেন, তো ভাড়া গুনতে হবে কয় টাকা? 30 টাকা করলি। 30 টাকা পার পিস। আচ্ছা আচ্ছা, তো ওই পাশে যে একটি চর রয়েছে, চর ভবানীপুর, চর ভবানীপুর। তো ওই সাইডে বাড়িঘর কেমন রয়েছে, বা তারা কোথা থেকে আসছে সব এখানে বাড়ি করছে? বাড়িও বিভিন্ন জায়গায় দিন আসি আসি চরে বাড়ি করেছে, আমার এই প্যাতিনও গেছে, সব জায়গায় দিন আসি আসি বাড়ি করেছে। বিভিন্ন অঞ্চলের মানুষ এসে ওই জায়গায় বাড়ি করছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই চরটির নাম চর চর ভবানীপুর। ভবানীপুর, ওখানে সোলার কোম্পানি হচ্ছে। ও, বর্তমান সোলার কোম্পানি হচ্ছে ওখানে? হ্যাঁ, দেখেন দাদা বিশাল প্রজেক্ট। হ্যাঁ প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে। আসলে চরে এসে অনেক কিছু দেখা যায়। দেখুন এই বাচ্চা কাচ্চাগুলো কিভাবে ট্রলার থেকে কেউ উল্টা হয়ে ঝাঁপ মারছে, আবার কেউ শার্ট হয়ে ঝাঁপ মারছে। এই দেখুন, আসলে বিভিন্ন রকমের ক্যাটাগরি দেখা যায়। এই শৈশব কাল কিন্তু আমরাও একসময় কাটিয়েছি। বন্ধুরা, চর মানেই তো ভাঙা গড়ার জীবন। এই চরে যে সকল মানুষ বসবাস করে তাদের জীবন কিন্তু সবসময় ঝুঁকির মধ্যেই দিন কাটে। এই দেখুন পদ্মার পাড়, এই পদ্মার পাড়ে কখন না জানি ভেঙে যায়, তার নমুনা স্বরূপ এই পাশটা একটু লক্ষ্য করে দেখুন। এই দেখুন, এই পাশটাতে আমরা লক্ষ্য করে দেখলাম যে অনেকগুলা মহিষ, পাশাপাশি কিছু গাভী গরু রয়েছে। এই গরু এবং মহিষগুলো নিয়ে আসছে পদ্মার পাড়ে, নিয়ে আসছেন যারা এই চরের উপরে এই মহিষগুলো চড়ানোর জন্য, আর তারাও কিন্তু পানিতে নামছে। এই দেখুন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। তো আপনি এই পদ্মার পাড়ে কি করতেছেন? এই পদ্মার পারে মোষ ঝাঁপাচ্ছি, ধোয়াচ্ছি, মাঠে লাগতেছি। আচ্ছা কাকা, এখানে যে মহিষগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে গাভীন মহিষ আছে কেমন? গাভীর মোষ পরাডি মনে হয় 5-7টা মোষ, 7-8টা মোষ গাভ নেই। আচ্ছা আচ্ছা, তো আর আপনারা বাছুর বাদে পরাডি গাভ। দুধ পাচ্ছেন কেমন? দুধ ওই একটা মোষের মনে করো 300-400 এমন করে হয়, 400-500। এখন দুধের মূল্য কেমন বাজারে? বাজার আমরা যাইনি, আমরা রোজাইনি থেকে মনে করো বাড়ির পাতি নিয়ে যায় 100 টাকা করে। 100 টাকা কেজি। আচ্ছা, বর্তমান আপনার এই চরে গরুর দুধের দাম কেমন? গরুর দুধের দাম 80 টাকা। 80 টাকা, আর মহিষ 100 টাকা? 100 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা,
দর্শক শুনলেন, এই যে গাভী গরু, এই গাভী গরুর দুধ কিন্তু 80 টাকা এই চরে, আর এই যে মহিষের দুধ 100 টাকা কেজি দরে তারা বিক্রি করছে। রুজান হিসাবে বাড়ির থেকে তারা নিয়ে যায়। চর ভবানীপুর ঘুরতে এসে কি একটা বিপদে পড়লাম। আজকের তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস, এত পরিমাণে তাপমাত্রা পড়ছে। এর ভিতরেও কিন্তু কৃষকেরা কাজ করতেছে। কেউ কাজ করছে বাদাম তোলার কাজ, আবার কেউ ধান কাটার কাজ করতেছে। এমনকি কেউ আবার নিয়ে আসছেন মহিষ, আবার গরু চড়াইতে এই চরে। আমরা চলে আসছি পাবনা জেলার অন্তর্ভুক্ত এই চর ভবানীপুর চরে। এই চর ভবানীপুরে অনেক কিছু আছে। দুর্গম চরের মাঝখানে একটি মাত্র বড়ই গাছ, আর এই বড়ই গাছের নিচে বেশ কিছু গাড়ল, ভেড়া এবং মেড়া দেখতে পেয়েছি। তারা এখানে বিশ্রাম করছে। আসুন আমরা আপনাদেরকে এর গঠন শৈলীটা একটু দেখাই। দেখুন, এই দেখুন, এইটা কিন্তু গাড়লের মেড়া। এই দেখুন, আর এই পাশে এক কাকা কিন্তু এখানে ছায়াযুক্ত জায়গা, বাবলা গাছ, সেই বাবলা গাছের নিচে কিন্তু এখানে বসে বসে বিশ্রাম করছে। আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? ভালো। তো এই দুর্গম চরের মাঝখানে আপনারা এখানে কি করতেছেন? ভেড়া রাখছে। ভেড়া রাখতে আসছেন? কতগুলো ভেড়া রয়েছে এখানে? 31টা। 31টা। এই ভেড়াগুলো কি সবই আপনার? না, অন্য মানুষের। আপনি মুনিশ কাটছেন? কত টাকা করে দেয় আপনাকে? 5000। 5000 টাকা মাসে? 5000 টাকা আপনাকে বেতন দেয়? আচ্ছা আচ্ছা। আসলে বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এই চরের মাঝে যে সকল মানুষ বসবাস করে তাদের আয়ের উৎসটা কত। এই দেখুন, এই পাশে কলা গাছ, আবার এই সাইডে বড় বড় কলা গাছ। দেখুন কি পরিমাণে কলা ধরছে। আর এই সবজি কলার দাম কিন্তু বাজারে অনেক, এর চাহিদাটা অনেক বেশি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো, আল্লাহ। কোথা থেকে আসলেন? আসলাম বাড়ি থেকে। বাড়ি থেকে আসলেন? তো এই যে গরু নিয়ে যাচ্ছেন কোথায়? যাচ্ছে নদীতে। নদীতে পানি দেখাতে। গোসল করানোর জন্য? জি। এবং পানি খাওয়াবেন? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই চর ভবানীপুরের মানুষ কিন্তু হাজার হাজার একর সম্পদের উপরে কলা গাছ লাগিয়েছে। দেখুন তার নমুনা স্বরূপ এই পাশে পুরো মাঠ কিন্তু শুধু কলা গাছ আর কলা গাছই। আর কৃষকেরা মাঠ থেকে এই তাপমাত্রা বেশি হওয়ার কারণে সব কাজ করে আবার রিটার্ন চলে যাচ্ছে তার বাড়িতে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আল্লাহ খুব ভালো রাখে। কোথা থেকে আসলেন? এই যে খেতে ধান কাটি আসছে। ধান কাটলেন? আপনি নিজের জমির ধান কাটলেন না এখানে মুনিশ কাটতে আসছেন? ওই পরশ জমির ধান। পরের জমি? আচ্ছা আচ্ছা। আচ্ছা কাকা, আপনারা যে এই চরের মধ্যে ধান কাটতে আসছেন, আপনাদের হাজিরা কত টাকা দিচ্ছে? হাজিরে 800, 900, 1000 এরকম হাজিরা চলছে। আপনাদের আজকের মতো কাজ শেষ? হ্যাঁ, আজকের মতো কাজ শেষ, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এই চরের ভিতরে শুনি যে 2 বেলা কাজ করে মানুষ, কৃষকেরা, আসলে কতটুকু সত্যতা? 2 বেলা? সারাদিনই তো কাজ করি আমরা। না, আপনারা সারাদিন কাজ করেন, কিন্তু আমরা যে তথ্য পেলাম যে এই চরের মানুষ নাকি সকালে 1 বেলা জোন দেয়, আবার বিকেল বেলা আরেক বেলা জোন দেয়, দিনে 2 বার জোন দেয়। আসলে এইটার সত্যতা কতটুকু? এটা সত্যি। হ্যাঁ, এটা সত্যি তো। সত্যি জোন দেয় না? হ্যাঁ, 2 বেলা জোন দেয়। হ্যাঁ, 2 বেলা জোন দেয়। আচ্ছা, আপনাদের বাড়ি কোন চরে? এই তো সামনে ভবানীপুর। চর ভবানীপুর। এদিকে তো মোটামুটি বাদামের চাষ তেমন একটা হয় না। বাদামের চাষ হয়তো ভাই, জমি এখন আর হয় না, নতুন চর না হলে তো বাদাম হয় না। আচ্ছা, এই পদ্মার পানি যখন বাড়ে তখন তো এই সীমানা সব ডুবে যায় না? এই বছরে ডুবেছিল না, সামনে বছরে হালকা হালকা হয়েছিল, হাঁটু পানি বুক পানি করে হয়েছে। এখানে যে হাজার হাজার একর সম্পদের উপরে কলা গাছ লাগিয়েছে, এই সকল কৃষকেরা সব কোথা থেকে আসছে? এরা কি সব আপনার এলাকার না? এলাকার আছে, বাইরের আছে, বাইরের মানুষ আসছে। হ্যাঁ, এই জমিগুলো এখন বর্তমানে কি এই কলা গাছ যারা লাগিয়েছে তাদের নিজস্ব সম্পদে লাগিয়েছে না এগুলো সব সরকার থেকে লিজ নিয়েছে? না না না, এটা মালিকানা সম্পত্তি, আমাদের থেকে লিজ লেছে। আচ্ছা, কেমন এখানে জমি? 20,000, 25,000, মানে বই বুঝি দাম। এখন যদি আমি এই চরে জমি ক্রয় করি তাহলে কেমন দাম আসবে 1 বিঘা সম্পদ রাখতে? আমি মনে করেন কিনে নেব, নিলে এক জায়গায় এক সিস্টেম। উপরে মন করেন ধরেন 20 লাখ টাকা বিক্রি চলতেছে উপরে, আর এই চরে 10 লাখ টাকা, এদিকে 10 লাখ না? 10 লাখ ডিফারেন্স, 10 লাখ, একটু নিচে একটু উপরে। রাস্তায় ধুলা তো না, ঘামাসি মারা পাউডার। এই দেখেন, ঘামাসি মারা
তিব্বত পাউডার। মহিবুল ভাই, আজকে চর ঘুরতে এসে আপনার কাছে কেমন অনুভূতি জাগছে? অনুভূতির তো শেষ নাই ভাইয়া, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যেটুকু আল্লাহ তাআলার রহমতে রয়েছি। যদিও গরম পড়ছে। কেমন পড়তেছে ভাইয়া? তাপমাত্রা তো যতদূর দেখলাম প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা! বন্ধুরা, এই পদ্মার মাঝে দুটি মেগা প্রজেক্ট চালু করছে। একটি প্রজেক্ট চালু করছে সরকারিভাবে, আরেকটি প্রজেক্ট চালু করছে বেসরকারিভাবে। আর বেসরকারিভাবে এই যে সোলার প্যানেলগুলো দেখা যাচ্ছে, এখানে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এই যে বড় বড় খাম্বাগুলো দেখা যাচ্ছে, এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ সরকারি যে প্রজেক্ট, এই প্রজেক্টে বিদ্যুৎ নিয়ে যাবে। ভাই কেমন আছেন? ভালো আছে। আপনারা যে এই চরের মাঝখানে মহিষ নিয়ে আসছেন চড়াইতে, কতগুলো মহিষ নিয়ে আসছেন এখানে? 40টা মহিষ নিয়ে আসছেন না? আচ্ছা আচ্ছা। তো আজকে তাপমাত্রা কেমন পড়তেছে ভাই? রোদটা বেশি আছে। আজ বেশি না? তো এই যে পানি খাচ্ছেন, ঠান্ডা না গরম? গরম হয়ে গেছে ভাই। গরম হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। তো আপনারা কোথা থেকে আসছেন সব? ভবানীপুর। চর ভবানীপুর থেকে আসছেন? ভবানীপুর থেকে আসছেন না ভাই? এটা তো গাভীন মহিষ না? জি ভাই। আচ্ছা আচ্ছা। তো আপনাদের মোট কয়টা মহিষ রয়েছে এখানে? মহিষ আমাদের কয়জন মিলে 32টা মতন আছে। তার মানে আপনাদের কয়েকজন মিলায়ে 32 পিস রয়েছে না? ছোট বড় মিলায়ে 3জন। আচ্ছা, আপনাদের এখানে যে এই যে ছোট ছোট বাচ্চা মহিষ রয়েছে, এই মহিষের দাম কেমন চলছে এখন? ওই মহিষগুলোর দাম ভাই, যেমন এই যে এই একটা বাচ্চা, এই বাচ্চাটা ওই বাচ্চাটা 80,000 হবে। এক পিস 80,000? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, ধু মরুভূমি, আসলে এটা কিন্তু মরুভূমি না, এটা একটি চর, যে চরের অবস্থান পাবনা জেলার অন্তর্গত ভবানীপুর। অর্থাৎ এই চর ভবানীপুরে রয়েছে মেগা প্রজেক্ট। আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন এই পাশে যে মেগা প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেই বিদ্যুৎ, এই যে বিদ্যুতিক খুঁটি, এই খুঁটির মাধ্যমে বিদ্যুৎ ট্রান্সফার করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এদিকে একটু লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু এই সৌর বিদ্যুৎ যেখানে বিদ্যুৎ তৈরি হবে, আমরা সেই স্থানটিতে চলে আসছি। এই পাশটাতে যে খুঁটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা খুঁটিতে কিন্তু এই সৌর বিদ্যুতের যে প্যানেল বোর্ড আছে, সেই প্যানেল বোর্ডটি কিন্তু স্থাপন করা হবে, যার কারণে এখানে এইভাবে খুঁটির প্রচলন করা হয়েছে। কি অবস্থা দেখুন! আসলে চরে ঘোরাঘুরি করলে এই ধরনের দৃশ্যপটটা সবসময় চোখে পড়বে। আপনারা এখন যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, আসলে এই বাড়িঘরগুলো কিন্তু একটি গুচ্ছগ্রাম। এই গুচ্ছগ্রাম কিন্তু সরকারিভাবে দেওয়া হয়েছে, আর তারই পাশে কিন্তু সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই কিন্তু লাইন। দেখুন কি সুন্দর লাগতেছে। আসলে ওই পাশটাতে কিন্তু সৌর বিদ্যুতের যে প্যানেল বোর্ড, সেইটা কিন্তু বসানো হয়ে গেছে। আসলে ওইদিকে যেতে দিচ্ছে না, এই কারণে, কারণ ওইদিকে সিকিউরিটিরা নিষেধ করছে যে ভাই এদিকে আসা যাবে না, তার কারণে আমরা ওইদিকে যেতে পারি না। আমরা এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে ভাইরা কাজ করতেছে, আসলে এখানে সিকিউরিটি পোস্ট নির্মাণ করা হচ্ছে। এই ঘরের মাধ্যমে সিকিউরিটি যে ভাইরা আছে, তারা কিন্তু এই পুরো এই পাশটা নিয়ন্ত্রণ করবে, যার কারণে এই ঘরটি নির্মাণ করা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি গুচ্ছগ্রামে। আসলে এই চর ভবানীপুরে কিন্তু একটি গুচ্ছগ্রামও রয়েছে। আসলে এই গুচ্ছগ্রামটি কিন্তু পুরো চরের মাঝখানে। এই গুচ্ছগ্রামে মোট 102টি বাড়ি রয়েছে। এই বাড়িগুলো মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। বন্ধুরা, এই চাচি কিন্তু আমাদেরকে পানি খেতে দিয়েছে। আমরা যে গুচ্ছগ্রামে অবস্থান করছি, এই চাচি কিন্তু এই গুচ্ছগ্রামের একজন বাসিন্দা। আমরা তার সাথে একটু কথা বলবো। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এই গুচ্ছগ্রামে কতদিন আগে আসছেন? মানে 3 বছর 4 বছর রানিং। 4 বছর চলছে। আচ্ছা চাচি, এই যে 102টি পরিবার এখানে আগে বসত করতো না? হ্যাঁ, মানে আমরা যখন আসছিলাম তখন মনে করেন যে সবাই ছিল, একটা রুমও খালি ছিল না। কিন্তু পরের বার কাজের বিষয় চলে গেছে, যেখানে থাকে কি কাজ করি খাবো, এই মনে করেন যে এখন কোম্পানি হয়ে তাও মেলাডি ঘরের লোক চলে আসে, আগে তাও ছিল না। প্রতিটি বাড়িতে একসময় কিন্তু লোকজন বাস করত। সে বাড়ি ঘরে এখন আর কেউ থাকে না, কারণ এই দুর্গম
এলাকা থেকে মানুষ কর্মসংস্থান না থাকার কারণে কিন্তু এই বাড়িঘর থেকে তারা সব চলে যাচ্ছে। আবার এই পাশে যে প্রজেক্ট চালু করছে, এই প্রজেক্টের কারণে অন্যান্য চর থেকে আবার পুনরায় এখানে সবাই চলে আসছে, এসে কর্মসংস্থান কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আপনি তো এই গুচ্ছ গ্রামের একজন বাসিন্দা না? আচ্ছা, আপনি এর আগে কোথায় থেকে আসছেন এখানে? আমি আসছি আমি আসছি ওই পাশ থেকে। ওই পাশ থেকে এখানে আসছেন না? ওই পদ্মার ওই পাশ থেকে। পদ্মার ওই সাইড থেকে আসছেন। আচ্ছা আচ্ছা, এই গুচ্ছ গ্রামে মোট কতটি পরিবার এখন বাস করে? 50 ঘর মতন আছে না? আর মোট কত ঘর আছে এখানে? মানে ঘর আছে মানে 102টা না? 102টা। আচ্ছা, এই ঘরগুলো আপনাদের কেন উপহার দিয়েছে একটু বলবেন কি? ও, আপনারা নতুন আসছেন বলে কিছু বলতে পারবেন না? আচ্ছা আচ্ছা, কতদিন আগে আসছেন এখানে? 1 মাস হলো আসছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনলেন, তিনি কিন্তু নতুন আসছে এই গুচ্ছ গ্রামে। আসলে এই গুচ্ছ গ্রামটি কিন্তু 3 ধাপে ভাগ করা হয়েছে। ওই পাশে একটি লাইন, এই সাইডে একটি লাইন, এই সাইডে একটি লাইন, এই পাশেও আরেকটি লাইন, অর্থাৎ 4টি লাইনে ভাগ করা হয়েছে। এখানে 4টি লাইনে মোটামুটি 102টি ঘর রয়েছে এখানে। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার 102টি ঘর। এই 102টি ঘর উপহার দিয়েছে পাবনা জেলার অন্তর্ভুক্ত চর ভবানীপুরে। এই চর ভবানীপুরে একটি গুচ্ছ গ্রাম রয়েছে। এই গ্রামে যে সকল পরিবার অন্যান্য এলাকা থেকে উঠে এসে এখানে বাড়ি করছে, এই বাড়িগুলো কিন্তু সরকার উপহার দিয়েছে। এই দেখুন, এই একটি বাড়ি, এই বাড়িতে দেখুন গোয়াল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তার নমুনা স্বরূপ আপনাদেরকে দেখায়। গুচ্ছ গ্রামে যদি এইভাবে গরু বেঁধে রাখা হয় তাহলে কেমনটি হয় দেখুন, আপনাদেরকে দেখায়। এই দেখুন, এই পাশে গোয়াল ব্যবহার করছে, ওই দেখুন গোয়াল, এই দেখুন গোয়াল। আসলে জায়গায় জায়গায় গোয়ালের ব্যবহার। কেন এই গোয়াল ঘর করছে? মানুষ থাকার জায়গায় কেন গরু লালন পালন করা হয়? এরা ঠিক ব্যবহার করছে, এরা বাইরের অংশে গরু লালন পালন করছে, কিন্তু ঘরের মধ্যে দেখুন কি অবস্থা। এই দেখুন, আসলে সরকার কিন্তু খুব ভালো কাজ করছে, কিন্তু ব্যবহার বা ভোক্তাভোগীরা ভালোভাবে তা ব্যবহার করতে পারছে না। তার নমুনা স্বরূপ আমরা এই চর ভবানীপুর এসে এই গুচ্ছ গ্রামে তা দেখতে পেয়েছি। চাচি কেমন আছেন? তো এই গুচ্ছ গ্রামে আসছেন কতদিন আগে? 2-2.5 বছর হয়ে গেল। 2-2.5 বছর হলো আসা না? আচ্ছা আচ্ছা। তো এর আগে কোথায় বাড়ি ছিল আপনাদের? আমার বাড়ি ছিল ইসলামপুর। ইসলামপুর বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা। তো এই গুচ্ছ গ্রামে আপনাদের যে সরকার বাড়ি দিয়েছে আপনাদের বসবাসের জন্য, তো আমরা একটা বাড়িতে দেখলাম যে এই বাড়ির ঘরের মধ্যে গরু লালন পালন করছে। আসলে বিষয়টা কেমন আপনারা বলেন তো একটু। আমার জানিনি বেটা, যাক কেন সেই করবেনি, গরু বাছুর সবই বসে। হ্যাঁ, এটাই আসলে দেখলাম। এগুলো তো সাধারণত মানুষের জন্য, কিন্তু গোয়াল ঘর হিসেবে ব্যবহার করছে, সেটা আসলে দেখতে কিন্তু খুব খারাপ লাগলো আমাদের। মানুষ আছে, একটা মানুষ থাকে, আমার বউ একটা নেই। তাই? হ্যাঁ, আমার স্বামী আমি এহলা। তো বর্তমানে এই 102টা ঘর রয়েছে, তার মধ্যে কয়টা পরিবার এখানে বসবাস করে একটু বলবেন আপনারা? 40-45টা পরিবার এখন বর্তমানে বাড়ি করে না? আচ্ছা ভাই, এই গুচ্ছ গ্রামে আপনাদের এখানে দেখলাম যে বেশ কিছু মানুষ গরু বাঁধছে ঘরের মধ্যে। আসলে এইগুলা কে বাঁধছে বা কেন বাঁধছে? এইগুলো যারা গরিব মানুষ আছে তারাই গরু পোষে, ঠিক আছে, তারা মনে করেন ধাক চালে তুলে নিলে তো আর কোনো সমস্যা হয় না। আসলে এইগুলো কি অপরাধ না? অপরাধী তো, কারণ জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে আপনাদের এইখানে 102টা পরিবার বাস করতে পারে সেই হিসাবে ঘর করছে। এই ঘরটি আপনাদেরকে উপহার দিচ্ছে, এই কারণে আপনারা সমাজের কাছে একদম দুর্বল, যার কারণে আপনার দিয়েছে, তাই না? আপনারা কি সুন্দরভাবে একটা পাকা ঘর পেয়েছেন। সেই ঘরে যদি আপনারা গরু লালন পালন করেন ঘরের বারান্দায়, ঘরের ভিতরে, তাহলে আপনাদের কাছে অবশ্যই লজ্জাজনক। লজ্জাজনক আছে তো, তারপরেও কিছু করলে পারো শোনে না, তাই তুমি বেশি বোঝো, ঘরের ধন তো পড়েই রয়েছে, ঠিক আছে, এরকম করে বকা বাধ্য করে। আরো যে ঘরের সাইডে যে সাইনবোর্ড গুলো দেওয়া, সেই সাইনবোর্ড গুলো উপরের অংশ তো সব ছিঁড়ছেন আপনারা সব না? লোক ছেড়েছে রাতে ছিঁড়ছে, আপনারা কি দেখেন না? আচ্ছা আচ্ছা। দর্শক, আপনাদের একটা বিষয় দেখাই। এই দেখুন, একটি শেড, এই শেডে অনেকগুলো বাড়ি রয়েছে, তার মধ্যে আমরা এই একটা বাড়ির নমুনা স্বরূপ আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই দেখুন কি পরিবেশ, দেখুন, এই দেখুন মুজিব শতবর্ষ উপলক্ষে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আর সেই দৃশ্যটা এখানে ছিল সেটা কিন্তু এখন আর নেই, ছিঁড়ে ফেলছে। আর এই ঘরের মালিক কিন্তু আর এখানে থাকে না। এই দেখুন এইসব পরিবারে সব তালা মারা। এখানে কিছু কিছু পরিবার আছে তারা এখানে দলিল নেই, তারপরেও তারা আসি রয়েছে। এদের দলিল পত্র নেই, তারপরেও এরা আসি রয়েছে। অর্থাৎ এখানে আসি এরা গরু ছাগল এটা ওটা পুষতেছে, ঠিক আছে, এইসব গুলা করে। তো এখানে কিছু কিছু মানুষ আছে তাদের দলিল নাই, এই ঘর বাড়ির সম্পদ যে সরকার দিয়েছে আপনাদের নামে সেই কাগজপত্র তার নাই। হ্যাঁ, ও মেলা কিছু লোকের আছে, কিছু লোকের নেই, অর্ধেক লোকের আছে। যাদের নাই তারা মনে হয় অন্যদের কাছ থেকে এই বাড়িঘর গুলো কিনছে না। এমনি ধরেন কি যে ওই মেম্বার চেয়ারম্যান ইরে মনে করেন কি ই করে, ঠিক আছে, জোর করে আসি, জোর পূর্বভাবে উঠে যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এইসব। আচ্ছা আপু, এই চর ভবানীপুরে এই যে আপনাদের এক আশ্রম বা গুচ্ছগ্রাম, এই গুচ্ছগ্রামে আপনারা কোথা থেকে আসছেন এখানে? আমরা নগরবাড়ি, কাশীনাথপুর নগরবাড়িতে আসি। পাবনা কাশীনাথপুর নগরবাড়ি ঘাট, ওই অঞ্চল থেকে এখানে আসছেন। তো আপনাদের ওই সাইডেও তো এই গুচ্ছগ্রাম রয়েছে, ওখান থেকে এখানে আসার কারণ? আমরা এই পাশে আইছি, একটু সমস্যা ছিল, তাই এদিকে আইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কতদিন আগে আসছেন এখানে? এখানে আমরা আইছি 6 মাস, আর আমার আম্মুরা আইছে 1.5 বছর। 1.5 বছর। বিয়ে হয়েছিল কোথায়? ঢাকা। ঢাকাতে? আচ্ছা আচ্ছা। তো দেখলাম যে এই ঘরটিতে এই যে আপনার পিছনে যে একটি সাইনবোর্ড রয়েছে, এই সাইনবোর্ডের এই অংশগুলো সব কারা যেন ছিঁড়ে ফেলছে। আসলে এইগুলো আপনারা দেখেন না? না, আমরা এটা দেখিনি, আসি এই অবস্থায় পাইছি। আপনারা ঠিক আছে, কিন্তু ওইটা তো ছিঁড়া দেখে আসলাম। ওটা বলতে পারি না। এইগুলো দেখবেন না? দেখবেন। আছে। আচ্ছা, আপনাদের আয়ের উৎসটা কি? আমরা রেনের কাজ কাম করে খাচ্ছি। কাজ করেন কোথায়? এই জায়গাটা প্রজেক্ট হয়েছে, প্রজেক্টে কাজ। এই মেগা প্রজেক্টে? জি, রান্না কাজ করে খাচ্ছি। রান্নাবাড়ার কাজ করেন? তো কাদের রান্নাবাড়া করে দেন আপনারা? ওই কোম্পানির রান্না করে। কোম্পানির রান্না করে দেন। এখানে আপনার দিন হাজিরা দেয় না মাসিক বেতন? মাসিক বেতন দেয়, দিন বেতনও দেয়, এরকম ভাই চলতেছি। আচ্ছা আচ্ছা। তো এই প্রজেক্ট যখন আর থাকবে না তখন কি করবেন? তখন এই যে আমরা কি করব, আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলা লাগবে। আচ্ছা ঠিক আছে। কাকা কোথা থেকে আসলেন? চর থেকে আসলেন? এই মাথায় যে ঘাসগুলো, আসলে এই ঘাসের নাম কি কাকা? গেমা ঘাস না? এই গরুর জন্য না ছাগলের জন্য নিয়ে যাচ্ছেন? গরুর জন্য। আচ্ছা আচ্ছা। আসলে আমরা চরের মধ্যে যে প্রজেক্টটা দেখতে পেয়েছি, সেই প্রজেক্টের কিছু কর্মচারী ভাইরা এখানে থাকেন। তাদের মধ্যে একজন এই পাশে আমার পাশে দাঁড়িয়ে আছে। এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন আপনারা? আমি আসছি গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে আসছেন। কি কাজের উপরে আসছেন এখানে? আমাদের বলা হয়েছিল সোলার পাওয়ার প্ল্যান্ট হবে, সোলারগুলো সেট করতে হবে, তা করতেছিলাম। আসছিলাম 8-10 জনেই, তার ভিতর 6-7 জন অলরেডি চলে গেছে। এই গরম, এই রোদের তাপ, বুঝলেন, অতিরিক্ত ধুলো থাকার আর খাওয়ার পরিবেশটা একদমই, অর্থাৎ প্রচন্ড তাপের কারণে আপনারা কাজ করতে পারতেছেন। তো এখানে যে শেডগুলা করছেন, এখানে আপনারা থাকবেন না, থাকার জন্য কোয়ার্টার করছেন? আচ্ছা আচ্ছা। তো আপনারা বেসিক্যালি এখানে কি মাসিক বেতন হারে কাজ করছেন না দিন হাজিরা? মাসিক বেতন না? আচ্ছা আচ্ছা। এই প্রজেক্টটি চালু হতে আর কতদিন লাগবে? চালু হইতে এমন তো বেশি অভিজ্ঞতা নাই যদিও, তাও এমন সময় লাগবে অনেক। তো আসলে যে পোয়াল পালাগুলো দেখতেছেন, দেখুন কি সুন্দরভাবে চরের মধ্যে এই পোয়াল পালাগুলো দিয়েছে। আর এই সাইডে এই দেখুন, আসলে এই পাশটাতে কিন্তু কোনো বিচলির কারবার নেই, সব পোয়ালের কারবারটাই বেশি। তো আমরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, আসলে এই পাশটাতে আধুনিকতা ছোঁয়া লাগছে, বিদ্যুৎ চলে আসছে। তো আমরা এই পাশে এক চাষি কিন্তু দাঁড়িয়ে আছে, আমরা একটু চাষির সাথে কথা বলবো। হ্যাঁ আসুন। আসলে আজকের তাপমাত্রা এতটাই বেশি যে আমরা এই চরে ঘুরতেও পারছি না। চাষি আসসালামু আলাইকুম, কেমন আছেন চাষি? তো এই পার্টির নাম কি? চর ভবানীপুর। আচ্ছা আচ্ছা। কি কাজ করতেছেন এই রোদে দাঁড়িয়ে? ধান সেদ্ধ করছেন না? কি ধান এটা চাষি? 29 ধান। চাষির বাড়ি এটা নাকি? এটা বাড়ি? কাকা কি করে? ও, আর ছেলে মেলেরা? তাই? অর্থাৎ আপনারা এখানে সব আপনাদের পরিবার না? আচ্ছা আচ্ছা। তো মোটামুটি ভালোই আছেন আপনারা না? আচ্ছা ঠিক আছে। তো এই সাইডে তো কোনো স্কুল নেই মনে হয়, দেখলাম না। না, তো বাচ্চা কাচ্চার পড়াশোনা কি হবে, কি করে? ওই পাশে? অর্থাৎ ওই সাইডে স্কুল আছে, মসজিদ আছে, সবকিছু ওই পাশে আছে না? সরকারি স্কুল আছে,
আর হইলে তোমার মডেলের স্কুল হয়েছে। আমরা চাষিদের বাড়ির মধ্যে চলে আসছি। দেখুন চাষিদের বাড়ি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখছে। চাষিরা ধান সিদ্ধ করছে, এখানে ধান শুকাতে দিয়েছে। চাষিদেরকে বললাম চাষি আমাদের একটু পানি খাওয়ান তো। পানি খাওয়ানোর জন্য চাষি কিন্তু মোটর চালু করছে। আর এই হলো চাষিদের ঘর। চাষিরা কিন্তু এই ঘরটির মধ্যে থাকে দেখুন। আর এই দেখুন চাষিদের গোয়াল ঘর, আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা চাষিদের গোয়াল ঘর, আর এই যে এটা হচ্ছে চাষিদের টিউবওয়েল। হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে গোয়াল ঘর। চাষিরা গরু লালন পালন করে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ঘর তাদের। এই দেখুন এখানে রান্না বাড়া করে। হ্যাঁ, এটা কিন্তু চাষির নাতি ছেলের ঘরে। সে আমাদের দেখে দৌড়ে চলে আসছে, আমাদেরকে বসতে দেওয়ার জন্য চেয়ার নিয়ে আসছে। দেখুন আসলে আমরা ঘোরাঘুরি করছি এই চর ভবানীপুর। এখানকার মানুষের আত্মীয়তা খুব সুন্দর, খুব ভদ্র, এদের ব্যবহার খুব ভালো। আমরা পিছনে যে পাড়াতে গিয়েছিলাম গুচ্ছগ্রাম, ওখানকার মানুষের ব্যবহারটাও কিন্তু খুব সুন্দর। আজকে তাপমাত্রা অনেক বেশি। আমরা এই চরে ঘোরাঘুরি করতে এসে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আমরা এই সাইডে আসছি একটি বাড়িতে। তারা আমাদেরকে একটি ফ্যান সেট করে দিয়েছে বাতাস খাওয়ানোর জন্য। ভাই আরাম পাচ্ছেন? হ্যাঁ। কেমন আরাম লাগছে? কারেন্ট আসছে এই গ্রামে, ফ্যানের বাতাস পাচ্ছি, খুব মজা লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে।